আল্লাহর পথে যারা প্রাণ বিসর্জন দেয় তারা মরে না, তারা চিরঞ্জীব। আকাশে রক্তিম সূর্য অস্ত যাচ্ছিল। হিজরি ৩ বর্ষ, রমজানের ঠিক পরে। মদিনাবাসীরা তখনও বদরের বিজয় আনন্দের আঁচ পোহাচ্ছে। কিন্তু কেউ জানত না, খুব শিগগিরই এক ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীরা। মদিনার বাতাসে যেন ধীরে ধীরে অশান্তির ছোঁয়া। দূরে দূরে লোকেরা ফিসফাস করে কুরাইশরা প্রতিশোধ নিতে আসছে। বদরে তাদের নেতারা নিহত হয়েছিল, আর এখন তারা ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দ্বারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে সলা পরামর্শে বসেন। প্রবীণ সাহাবীরা পরামর্শ দেন, শহরের ভেতর থেকেই রক্ষা করতে হবে। কিন্তু বদরের তরুণ বিজয়ীরা বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো বদরে ছিলাম না, আমাদের হৃদয় ব্যাকুল, আমরাও শহীদ হতে চাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তিনি জানতেন, এ যুদ্ধ হবে কেবল তরবারির নয়, এটি হবে ঈমান, আত্মত্যাগ আর আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা। উহুদের পাহাড় তখন নিশ্চুপ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১,০০০ সাহাবী নিয়ে মদিনা থেকে রওনা দিলেন। পথে এসে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ জন নিয়ে যুদ্ধ ত্যাগ করে চলে গেল। আরও এক কঠিন পরীক্ষার শুরু। এখন মাত্র ৭০০ সাহাবী এবং তাদের সামনে ৩,০০০ সশস্ত্র কুরাইশ সেনা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাজিয়ে দিলেন সেনাবাহিনী। পাহাড়ের ঢালের পাশে পেছনে রাখলেন ৫০ জন ধনুকবীর। নেতৃত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রা। তাদের নির্দেশ ছিল স্পষ্ট, যুদ্ধের ফল যাই হোক না কেন, তোমরা এই স্থান ছাড়বে না। তারা মাথা নাড়ল, ইয়া রাসূলাল্লাহ, আমরা অটল থাকব ইনশাআল্লাহ। যুদ্ধ শুরু হল তীব্রতায়। প্রথম আক্রমণে মুসলিম বাহিনী কুরাইশদের পেছনে ঠেলে দিল। হিন্দার আবু সুফিয়ানের স্ত্রী নেতৃত্বে কুরাইশ নারীরা যুদ্ধকে উস্কে দিচ্ছে, উল্লাস করছে, রক্তে উন্মাদনা ছড়াচ্ছে। সাহাবীদের তরবারি বিদ্যুৎ গতিতে চলতে লাগল। মুহাম্মদ ইবনে মুসলামা, আবু দুজানা, হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে যেন একজন বাহিনী। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের ময়দানে ছিলেন, সাহাবীদের মনোবল বাড়াচ্ছিলেন, বলছিলেন, জান্নাত, যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান, কে চায়? এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি চাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে ছুটে যাও। সে ছুটে গেল, তার শরীর ছিন্নভিন্ন হয়ে গেল, কিন্তু জান্নাত তার ছিল।